সালামু আলাইকুম বন্ধুরা। খাল খননের নামে সাগর চুরির ঘটনাই ঘটতেছে অহরহ। বর্তমান বিএনপি সরকারের ইশতেহারের প্রধান যে লক্ষ্য ছিল এবং প্রধান যে আকর্ষণ ছিল দেশ এবং দেশের মানুষের জন্য, দেশের কৃষকের জন্য, দেশের প্রাণ কৃষির জন্য খাল খনন কর্মসূচি। এবং এটা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সফল যেই কাজটা ছিল, সেই কাজটা ছিল তার খাল খনন কর্মসূচি। এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বাবার সেই দেখানো পথেই সর্বপ্রথমই তার ইশতেহারের যে বাস্তবায়ন, সেই খাল খনন কর্মসূচি হাতে নেয় এবং সারা দেশব্যাপী এই খাল খনন কর্মসূচিকে অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য কার্যক্রম চালিয়ে যায়। এবং এই প্রকল্পের ভিতরে যারা দুর্নীতি করে, এই প্রকল্পের ভিতরে যারা নয় করে, তারা আর যাই হোক মানুষ হতে পারে না, বাঙালি হতে পারে না। তাদের বিবেক শূন্য, তাদের বিবেক নেই। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি যে খাল খনন কর্মসূচির মাধ্যমে স্বয়ং প্রধানমন্ত্রীর পিতৃভূমি বগুড়ায় সেখানে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, যার লিঙ্ক কমেন্ট বক্সে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। স্বাধীনতার পর থেকে আজকে এতটা বছর পরে এই বগুড়া অঞ্চল, বগুড়া শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পিতৃভূমি, অবহেলিত জনপদ, সেখানে একটু উন্নতির ছোঁয়া লাগবে, সেখানে একটু কাজ সফলভাবে সততার সাথে বাস্তবায়ন হবে, এটাই হওয়া উচিত ছিল। অন্তত প্রধানমন্ত্রীর সম্মান এবং প্রধানমন্ত্রী এবং তার পিতৃ সম্মান প্রদর্শন করে হলেও এই কাজে দুর্নীতি এবং এই কাজে এই পুকুর চুরির মতো কোনো ঘটানো উচিত ছিল না। এটা বর্তমান সরকারকে এ ব্যাপারে যথেষ্ট মনোযোগী দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। কে করলো এই কাজ? সেখানে এই বাস্তবায়ন কমিটি কারা? সেখানে আমলারা আছে, তারা কারা? তারা কি ফ্যাসিস্ট আমলের কিনা? সেখানে ঠিকাদার তারা কারা? তারা এই সরকারকে সমালোচনার মধ্যে এতটা বিপদগ্রস্ত করবে প্রত্যেকটা পদে পদে যদি এই সমস্যার স্থায়ী সমাধান না হয়। ধন্যবাদ বন্ধুরা।